ইসরায়েলের সর্বশেষ হামলার জবাব দিতে আবারও প্রস্তুত ইরান। এরপরে জানিয়ে দিব 2000 কিলোমিটার পাড়ি দিয়ে ইরানে হামলা শতাধিক ইসরায়েলের যুদ্ধ বিমান। আরও জানিয়ে দিব হামলা ঠেকিয়ে দিল ইরান, প্রতিরোধে মুখে পিছু হটল ইসরায়েল। আরও থাকছে ইসরায়েলের রকেট হামলায় নিহত 2 জন। আরও জানিয়ে দিব যুদ্ধ বিমান দিয়ে ইরানে ক্ষেপণাস্ত্র উৎপাদক কেন্দ্র হামলার দাবি ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল, তেহরানের কাছে শক্তিশালী বিস্ফোরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে আজ শনিবার সকালে ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইসরায়েলের সরকার একটি সূত্রের দেশটির সংবাদ মাধ্যমে তাসনিম নিউজকে এ কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি তাসনিম নিউজকে বলেছে, ইরান যে কোনো আগ্রাসের প্রতিক্রিয়া জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলে কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে। এদিকে ইরানের 3টি প্রদেশের একাধিক সামরিক স্থাপনকে লক্ষ্য বাস্তব করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ঠিক কতগুলো স্থাপনা হামলা চালানো হয়েছিল সেই বিষয়টি কোনো তথ্য এখনো পর্যন্ত দেয়নি দেশটি। তেহরান দাবি করেছে ইসরায়েলের হামলায় ক্ষয়ক্ষতি সামান্যই। ইরানের ন্যাশনাল এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান তেহরান, খুজেস্তান ও এলাম প্রদেশের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এক বিবৃতিতে ইরান ওই বাহিনী জানিয়েছে ইসরায়েলের তেহরান, খুজেস্তান ও এলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুকে আক্রমণ চালিয়েছে। অন্যদিকে আজ শনিবার স্থানীয় সময় ভোরে সব কল্পনা জল্পনা অবসান ঘটিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতি আইডিএফ বলেছে, ইসরায়েল ও ইরানে কয়েক মাসে ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। চলতি বছর এপ্রিলে সিরিয়ার ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলায় দেশটি বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। জবাবে তেহরান ইসরায়েলের 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর ইসরায়েলের জবাবে ইরানে হামলা চালায়। তবে ইরান দাবি করেছিল তারা সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল। সর্বশেষ গত 1 অক্টোবর ইরান ও ইসরায়েলে আবারও হামলা চালায়। এবার দেশটি 180টি বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেই হামলায় ইসরায়েলে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ইসরায়েল ও ইরানে হামলা চালানোর কথা বলে আসছিল। অবশেষে ইসরায়েল সেই হামলা চালায় আজ শনিবার। ইরানে হামলার অংশ নিয়েছিল ইসরায়েলের শতাধিক যুদ্ধ বিমান। এই শতাধিক যুদ্ধ বিমানের মধ্যে সর্বাধুনিক যুদ্ধ বিমান F-35 ছিল। দেশটিতে হামলা চালাতে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো প্রায় 2000 কিলোমিটার পাড়ি দিয়েছিল। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেমের পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেল। বিদেশি বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে বরাত দিয়ে জেরুজালেমের পোস্টে জানিয়েছে, ইরানে হামলা অংশ নিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো প্রথমে সিরিয়া রাডার নেটওয়ার্কে হামলা চালায়, যাতে ইরানি সিরিয়ানের কাছে থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো অবস্থান সম্পর্কে জানতে না পারে। এরপর ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের দিকে রওনা হয়। ইরানে হামলা সম্পূর্ণ হয়ে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে আইডিএফ ইরান ভূখণ্ডে কৌশলগত স্থাপনা ও হামলা চালিয়েছে এবং এই অপারেশন শেষ হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইরানের বিভিন্ন অঞ্চলে সামরিক লক্ষ্যবাস্তব আইডিএফ সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। আমাদের যুদ্ধ বিমান নিরাপত্তায় দেশে ফিরে এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের রাষ্ট্র এবং নাগরিকদের উপর হামলা চালায় প্রতিক্রিয়া এই পাল্টা হামলা পরিচালনা করা হয়। পাল্টা হামলা সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং মিশন সফল। এদিকে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীগুলো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইরানে ক্ষেপণাস্ত্র তৈরি স্থাপনা আঘাত করেছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ও ইসরায়েলে হামলা চালিয়েছিল। এইসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলি নাগরিকদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইরানের প্রতিরোধের মুখে দ্রুত হামলা শেষ করেছে ইসরায়েল। ইরান জানিয়েছে তারা সফলভাবে ইসরায়েলের আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। পাশাপাশি জানিয়েছে ইসরায়েলের হামলা ইরানের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবরে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের হামলা ব্যাপিত ছিল 4 ঘন্টার মতো। ইরান এয়ার ডিফেন্স বেস বা আকাশে প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে তারা সফলভাবে ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েল ইরানে কয়েক মাসে ক্রমাগত হামলা প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের মাজাদ আল ক্রুমে হিজবুল্লাহ ছোড়া রকেটের 2 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। শুক্রবার হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটি বলেছে, উত্তর আরবে এই শহরে একটি মিনি মার্কেটের কাছে রকেট আঘাত হানে। অল্প কিছুদিন আগে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার জবাবে ইসরায়েলের স্থানীয় সময় আজ শনিবার ভোরে তেহরান
তেহরানে হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র নয়, যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইরানে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছেন তাদের সব যুদ্ধ বিমান নিরাপদে ফিরে এসেছে। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনী ঠেকিয়ে দিয়েছে। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF গতকাল শনিবার ভোরে হামলা চালিয়েছিল ইসরায়েল। শতাধিক যুদ্ধ বিমান এই হামলা অংশ নিল, সেগুলো ইরানে আকাশ সীমায় প্রবেশ করেনি, বরং ইরানকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন আকাশ সীমা থেকে। ইরানের সশস্ত্র বাহিনী গতকাল এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ ইরানি আকাশ সীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে ইরানে আকাশ সীমা প্রবেশ করতে দেয়নি। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রায় সবগুলোকে ঢেকে দিয়েছে। এক বিবৃতিতে ইরান প্রতিরক্ষা বাহিনী বলেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ও স্পষ্ট আক্রমণের মাধ্যমে গতকাল সন্ত্রাসী মার্কিন বাহিনী নিয়ন্ত্রণাধীন ইরানি আকাশ সীমা ব্যবহার করে শত্রু ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো ইরানের বিভিন্ন সীমান্তে অবস্থিত রাডারের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে। বিবৃতিতে আরো বলা হয় এই রাডারগুলো এলাম প্রদেশের পশ্চিমা অঞ্চলে এবং খুজেস্তান প্রদেশ ও তেহরান প্রদেশের আশেপাশে অবস্থিত। এতে আরো বলা হয় ইরানের আকাশ সীমার 100 কিলোমিটার দূরে থেকে চড়া এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের সশস্ত্র বাহিনী। বিবৃতিতে আরো বলা হয় ইরানি রাডার ইউনিটগুলো ইসরায়েলি আগ্রাসনের ফলে সামান্য ক্ষতির সম্মুখীন হয়েছে। সবগুলো রাডার ইউনিট হয় মেরামত করা হয়েছে, না হয় মেরামত করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক করে প্রতিহত করা হয়েছে এবং শত্রুদের বিমানগুলোকে দেশের আকাশ সীমায় প্রবেশ থেকে বাধা দেওয়া হয়েছে। ইরানের জেনারেল স্টাফ জানিয়েছেন ইরান উপযুক্ত সময়ে আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানে আজ শনিবার সকালে ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইসরায়েলের সরকার একটি সূত্রের দেশটির সংবাদ মাধ্যমে তাসনিম নিউজকে এই কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি তাসনিম নিউজকে বলেছে ইরান যে কোনো আগ্রাসী প্রতিক্রিয়া জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলে কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে। এদিকে ইরানের 3টি প্রদেশের একাধিক সামরিক স্থাপনকে লক্ষ্য বাস্তব করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ঠিক কতগুলো স্থাপনা হামলা চালানো হয়েছিল সেই বিষয়টি কোনো তথ্য এখনো পর্যন্ত দেয়নি দেশটি।